আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাজার যুদ্ধ বন্ধ করিবার লাই গত সোমবারে আমেরিকার জিয়ান প্রস্তাব আসিল জিয়ানরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাঝে গ্রহণ করছি। আর প্রত্যেক দিনে জানি গত সোমবারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাঝে 15 দেশের মাঝখানে ভোট চললে কমপ্লিট ভাবে 13 দেশে হ্যাঁ ভোট দিয়ে আর দিয়ান দেশ রাশিয়ার দিয়ে চাইনাইয়ে চুপ থেকে নীরব থেকে তার মানে তারা না ভোট ন দে যে হারণে প্রস্তাবিয়ান গৃহীত গিয়ে হগুলো গিয়ে আমেরিকার প্রস্তাবিয়ানরে রাশিয়ার দিয়ে চাইনা এবং হামাস হরকতুল জিহাদ আল ইসলামী অন্য দলকলে অস্বীকার করছে। যে প্রস্তাবের মাঝে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকারে সম্পূর্ণভাবে গাজার ভূখণ্ডের যুদ্ধ বন্ধ করিবার লাই এবং আমেরিকার প্রস্তাবের মাঝে যে বিশ্বান জিনিস লেখা আছে ইনরে সম্পূর্ণভাবে পূরণ করিবার লাই আহ্বান করছে। আমেরিকার 20 দফা প্রস্তাব জিনের উপরে নিরাপত্তা পরিষদের অধিকাংশ দেশকলে হা ভোট দিয়ে 20 দফা প্রস্তাবকলের ভিতরে 1 নম্বর প্রস্তাব হইলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ফিলিস্তিনি জনগণকলর সংশোধন কমপ্লিট হওয়া পর্যন্ত উগ্র গাজা ভূখণ্ডর চালাইবার লাই শান্তি পরিষদ গঠন করিবার লাই যে প্রস্তাব দিয়ে আমেরিকার জিনিস ইয়ানরে নিরাপত্তা পরিষদে ধন্যবাদ জানাই। 1 নম্বর পয়েন্টের মানে হইলে গাজা ভূখণ্ড সহ ফিলিস্তিন গুড়া ইয়ানরে ফিলিস্তিনি জনগণকলে শাসন করি পারিবার লাই তারার ভিতরে মানুষ গঠন করা করিব। ফিলিস্তিনি জনগণকলর ভিতরে যোগ্যতা সম্পন্ন এর মানুষকল তোয়া করিব। এটার আর যোগ্যতা সম্পন্ন মানুষ কমপ্লিট হওয়া পর্যন্ত আমেরিকার পক্ষতু যে শান্তি পরিষদ গঠিত হইব ইবাইয়ে দেশের চালাইব দি তারা যদি দেশ চালাইতে ফিলিস্তিনি বড় বড় মেধাবী মানুষকলের লইরে তারা দেশ চালাইবার দূর যোগ্যতা অর্জন করি ভারত দইলে শান্তি পরিষদের মেয়াদ অলরেডি শেষ হয়ে যাইব। সংক্ষিপ্ত আকারে হইতে গেলে ফিলিস্তিনি জাতির ভিতরে এন হদুন মানুষ তারা ভিতরে রেডি করিব যারা নিজের দেশরে সুন্দরভাবে শাসন করি পারিব। এর দূর যোগ্যতা অর্জনত দইলে আমেরিকার প্রস্তাবিত শান্তি পরিষদ তারা অলরেডি ফিলিস্তিনি জনগণরে ক্ষমতা গান বসাই দিয়ে যাবে। 2 নম্বর আমেরিকার প্রস্তাব জিয়ানরে নিরাপত্তা পরিষদে ধন্যবাদ জানাইয়ে ইয়ানলে শান্তি পরিষদ ইবা গাজা ভূখণ্ডরে শাসন করিব তারার মেয়াদ তাইবদে 2027 সাল পর্যন্ত এবং গাজা ভূখণ্ডের মাঝে যারা আইন শৃঙ্খলা বাহিনী শান্তি পরিষদের অধীনে থাকিব সামরিক বাহিনী থাকিব বেসামরিক বাহিনী থাকিব তারার মেয়াদও 2027 সাল পর্যন্ত। দ্বিতীয় প্রস্তাব ইয়ানর অর্থ হইলে 2027 সাল পর্যন্ত শান্তি পরিষদ এবং আইন শৃঙ্খলা বাহিনী কলে গাজারে শাসন করিব। 2027 সালের পরে ফিলিস্তিনি জনগণের কল যারা তো যোগ্যতা সৃষ্টি হইয়ে তারা ক্ষমতা গান বসাই দি যারা অলরেডি যাইব। 3 নম্বর যে গুরুত্বপূর্ণ জিনিস ইয়ান হইলে শান্তি পরিষদ লইরে সহযোগিতা করি বিভিন্ন দেশকলত হাজার ট্রাক চালানোর গাড়িকল জিন দোকানের আছে ইনর দোকারে বেশাবেশির সাথে দোকা অব্যাহত রাখা করিব আর তারা জিনিস ইন শান্তি হাসলদের জিনিসের মাঝে খরচ করা করিব। তৃতীয় জিনিস ইয়ানোর অর্থ হইলে আন্তর্জাতিক ভাবে যে সহযোগিতা করে ঢুকিব এটা হলো শুধু খাদ্য জিনিস ন এর গদবুয়ার বাদে দে সিমেন্ট আছে লুয়া আছে চিকিৎসালয় সরঞ্জাম আছে রোগী অকল অ্যাম্বুলেন্স আছে ইনিল দিয়ে হন অস্ত্রধারী আছে যে ইতার হাতের মাঝে যেন নজা যেমন সিমেন্ট এবং লুয়া এই জিনিস যদি সে অস্ত্রধারীর হাতের মাঝে জাত দইলে অলরেডি তারা ইন বইয়ের অন্য শস্ত্র বাড়ি ছাড়ে এত লাই যে কিছু মাত্র আনুকূল ঢুকিব ইনিল দিয়ে জনগণ যারা শান্তি লইয়ের বসবাস করিবার লাই আর ব্যবস্থা করি তার হাতের মাঝে যাইব দে অস্ত্রধারী অকল যারা আছে তার হাতের মাঝে যাইতে পারিব। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস জিয়ানরে নিরাপত্তা পরিষদে দৃঢ়ভাবে হইয়ে ইয়ান হইলে শান্তি পরিষদ যা আছে এবার আন্ডারে বিভিন্ন সংস্থা কলত হাজ করা করিব অর্থাৎ গাজা ভূখণ্ডের মাঝে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বিভিন্ন বড় বড় দেশকলর সহযোগিতা লইরে তারা হাজ করিব কিন্তু তারার মজকা তারার নেতৃত্ব লইরে তারা আলোক এর হাজ করি না হারিব যেদিন সংস্থা কলরে ঢুকিব তারা তো যা শান্তি পরিষদ আছে ইতার অর্ডার লইরে ইতার কামাল হাজ করা করিব আর গাজা ভূখণ্ডের মাঝে সহযোগিতা জিন করিব ইনিল দে আন্তর্জাতিক দেশকল বাধ্য ইয়রণ খুশি যে দেশে দে ইতার সহযোগিতা ইনরে যারা বাস্তবায়ন করে সংস্থা সম্পূর্ণভাবে শান্তি পরিষদের অধীনে হইব দিয়ে শান্তি পরিষদের অধীনে নদ দইলে হইতে পারে বিশৃঙ্খলা হইব গাজা ভূখণ্ড জিয়ানরা আর শান্তি করতে চায় অশান্তি দিতে যাইব। দফাকলের ভিতরে আরেকখান গুরুত্বপূর্ণ দফা হইলে নিরাপত্তা পরিষদ হদে আর বিশ্ব ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকলরে আহ্বান করি দিয়ে আনারা গাজারে পুনরায় নির্মাণ করিবার লাই সহযোগিতা করো এবং গাজা ভূখণ্ডলা বলি স্পেশাল ব্যাংক তহবিল বরাদ্দ নির্ধারিত করো জীবন মাঝে
বিভিন্ন দেশকলে সৎকা খাইরাত এর সহযোগিতার ঠিকল হঠাৎ পারে যে বাজেটি বারে গাজারে নির্মাণের মাঝে খরচ করা যাইব বা এনেকল বিশ্বব্যাংক হদ্দি বললে যার হেডকোয়ার্টার হইলে আমেরিকা যে বিশ্বব্যাংক ভাই দুনিয়ার যে হন বড় বড় খরচ সকলের তারা দে হন দেশের মাঝে প্রতিষ্ঠানের মাঝে হন সংস্থার মাঝে টিয়া পয়সা খরচ লাগত দইলে ইতারা দে দে এর দফার ভিতরে আরেকখান নিরাপত্তা পরিষদে আমেরিকার আহ্বান করছে দে আংরাতু গাজা ভূখণ্ডের মাঝে আইন শৃঙ্খলা রক্ষা করে দে এর মগুয়া অস্থায়ী আপাতত মজবুত বাহিনী গঠন করা হইব জিবাই গাজা ভূখণ্ড শৃঙ্খলারে ফিরিয়ে আনিতে পারে আর এই আইন শৃঙ্খলা বাহিনী ইনে মিশরের দে ইসরায়েলীয়রে সমন্বয় করি হাজ ধরিব দি এন কেলা হয়ে দে মিশরের দে জিবার রাফা বর্ডার আছে রাফা বর্ডার এবারে কন্ট্রোল করে দে মিশরে তার মানে মিশরের নীতি অনেক সহযোগিতা যুদ্ধ হইলে রাফা বর্ডার বাই আইব মিশর লইরে সমন্বয় করণ সারা হাস নইব দ্বিতীয় দে অন্য অন্য জিন বর্ডার করা আছে কারণ আবু সালেম বর্ডার ইন দে ইসরায়েলের মা তাহাতে এ কারণে ইসরায়েল লইরেও সমন্বয় করণ সারা কোনো উপায় নাই তার মানে ইসরায়েল এবং মিশর লইরে সমন্বয় করি ইরে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা তো হাজ করা করিব দে আর একটা গুরুত্বপূর্ণ কথা দাফার মাঝে লেখা আছে দে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা তো তিন হাজ করা করিব এক নম্বর দে গাজা ভূখণ্ডের মাঝে সশস্ত্র বাহিনী যারা আছে ইঙ্গিত গুজে দে ইশারা গুজে দে হামাস হরকতুল জিহাদ ইসলামী এর অন্যান্য সনাতন দলকল ইতার হাতের মাঝে বাড়ি বাড়ি যে অস্ত্রকল আছে রকেট আছে ইনরে ধীরে ধীরে আস্তে আস্তে লেহেলা বেল্লা বলি হাজ করা করিব দ্বিতীয় নম্বর দে গাজা ভূখণ্ডের মাঝে যে লক্ষ লক্ষ জনগণকল আছে ইতারা কিভাবে শান্তি করে চলাফেরা করিতে পারে নিরাপদ ভাবে ইনাল্লাহ বলে হাজ করা করিব তিন নম্বর দে গাজা ভূখণ্ডরে ভবিষ্যতের মাঝে শাসন করিবার লাই ফিলিস্তিনি পুলিশসকলরে প্রশিক্ষণ দেওয়া করিব যেন তারা প্রশিক্ষিত হইরে গাজা ভূখণ্ডরে নিরাপদের সুন্দরের সাথে শাসন করিতে পারে দফার ভিতরে আরেকখান গুরুত্বপূর্ণ দফা হইল দে জিয়ানরের নিরাপত্তা পরিষদের সপোর্ট বুঝে ইয়ান হইল দে গাজা ভূখণ্ডের মাঝে মানবিক করিডোর ইয়ানি মানবিক যে সহযোগিতা ঢুকিবার সমাজে লং যে রাস্তা আছে গাজা ভূখণ্ডের মাঝে মিশর হইতে গাজা পর্যন্ত ইনরে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা সহযোগিতা করিব ইতার সহযোগিতা লইরে নিরাপদ ভাবে যারা মুস্তাহেক আছে তারা হাসে পৌঁছিব।